পিসি তুই না বললে চলে এলি কেন আমারে? তোর সসমা খালি কস তোর পিসি খালি বেশি খা তো করে গেলেই তারপর হচ্ছে আমার 3 ছেলে মেয়ে স্বামী প্রত্যেকটা দিন আসবে বিনা পয়সা খাই চলে যাবে। কোনদিন বড় একটা ব্যাগ ধরে কয় না যে যাও গো বাজার করে নিয়ে আসো। কেন বলবো? আমার এত ভাইপো থাকতে আমার দাদা থাকতে কেন আমি বলবো? ষষ্ঠীর সময় এই 100 টাকা আমি খরচা করব। এই ষষ্ঠী কাঁঠাল শুধু গাছ থেকে নিয়ে আসছি, দোকান থেকে কিনে নিয়ে আসবি। দোকান থেকে কিনে আনছি 50 টাকা দিয়ে। আমাদের বাড়িতে কাঁঠাল ইঁদুর খেয়ে ফেলছি। বাড়িতে মুরগি পোষে, মুরগি নিয়ে ষষ্ঠী করতে আসে। তা কি করবো? কিনতে তো পারলাম আমরা বাড়িতে পুষি, সেটা আমি নিয়ে আসি। থেকে মুরগি নিয়ে আসে যাতে দাম কম পায়। ও মা আমাকে আবার বাড়িতে আসছে আবার দোকানে গিয়ে মুরগি সাইজ করে নিয়ে যেতে হয়। আনতে হবে না, বাড়িতে সাইজ না করতে তো দোকান যেতে হবে। চল বেশি বকে, বেশি বকালে তুই আবার ইয়ে হয়ে যাবি। না বেশি কি দাম খাই বেশি। আমি খাই বেশি। দেখো সবসময় আমি ওদের আসলে খাই। শোন আমি কেন আসি বলতো? প্রথমত হচ্ছে আমি প্রথমত তোদেরকে ভালোবাসি, আর হচ্ছে ভাড়া লাগে না আমার। ওর বাড়িতে ভাড়া লাগে না, ওই ইট কিনতে আসে। ঠিকই বলেছিস, দিতে কিনতে হবে তো। আছে না ভালো করে আশীর্বাদ দে। আমার রাস্তায় লোকে বেরোলে শুধু কয় কি যে তোমার পিসি কি সত্যি এরকম চিল্লায়, আমার খুব লজ্জা লাগে। বিশ্বাস কর, আমি সত্যি লজ্জা লাগে। যারা দেখেন তারা বলো, আমার সবাই জিজ্ঞেস করে যে তোর পিসি কি এরকম সত্যি চিল্লায়। তোকে একটা কথা বলবো, তোর লজ্জা লাগে লোকে বললে? তুই এক কাজ করিস, সবসময় মুখে মাস্ক পরে থাকবি, মুখোশ পরে থাকবি, যে তোকে দেখতেই না পায় রাস্তা বেরোলে। তাড়াতাড়ি বলবে না তুই একা আসলে হয়, কতগুলো নিয়ে আসো বাড়িতে? ও মা, তা আমি মা আসবে তো ছাওয়া আসবে, তার সব পোনা আসবে, তাহলে আমার ছেলে মেয়ে কোথায় রেখে আসবো বলতো? ওরা আমি আসি ওরা আসবে না। তার থেকে বড় কথা হচ্ছে কি বলতো, মানে আমার বাড়িটা হচ্ছে কাছে, মানে কাছে কি ভাড়া লাগে না, হেঁটে আসলে 20 মিনিট লাগে। বাপের বাড়ি পিসি তুই না বললে চলে এলি কেন আমারে? তোর সসমা খালি কস তোর পিসি খালি বেশি খা তো করে গেলেই তারপরে হচ্ছে আমার 3 ছেলে মেয়ে, আমার স্বামী, তারপরে আমার 5 জন। আমার স্বামী এবার যা পাঠাবে আমি তাই খামু, তো বাড়ি যাবো না, নিমন্ত্রণ করলেও যাবো না। ও তো তাই বলে রাগ করে চলে যাবি? রাগ করে চলে আসুম, তোরা খালি বললাই তো তুই যেটা খাস সেটাই তো বলা হয়েছে, তুই খারাপ কথা বলা হয়েছে তোরে? না কয় জানিস এটাই ভালো হয়েছে, তোকে মনে থাকবে। ও বাহ, মনে থাকবে কি? তুই তো এমনি আবার করে না কিছু খারাপ। পরের দিন আর কবি না যে পিসি তুই খালি বেশি খাস, খাসি মাংস, মাটন, চিকেন, বিরিয়ানি এসব তোর কবি না, শুনতে লাগবে না আমার। ঠিক মতো উচ্চারণ করতে পারিস না কেন? বিরিয়ানি আবার কি উচ্চারণ করুম? হ্যাঁ আর কি উচ্চারণ করুম? মাটন না মটন? তুই চলে এলি কেন? তুই কাছে যাবি না কোনোদিন আমাকে বাড়িতে? কোনদিন যাবো না দেখিস নাকি? ওখানে আমার আপনজন আছে, আমার দাদা আছে, বৌদি আছে, প্রথম কথা, তারপর তো ভাইপো আছে, তাহলে আমাকে যেতেই হবে। তার মানে এবার থেকে আমাকে বসে খাবি না, তাই তো? না তো বসে খাম না, আমার দাদা যেদিন পারবে সেদিন তুই আমাকে বসে খাবি না, তোর ব্যাগ তোর বড় দিবি না ব্যাগ বাজার করতে, তাহলে কি কোন দিকে? এবার থেকে আমার স্বামী যা আনবে আমি তাই খামু, ঠিক আছে? তাহলে বাড়িতে আমাকে যাবি তখন, তাহলে বাজার করে নিয়ে যাবি এবার থেকে? বাজার করে নিয়ে কার বাড়িতে গেলে কি বাজার করে নিয়ে যায়? অত ঘর হাতে মিষ্টি তুই নিয়ে তো বললি যে আমি খাবো না, আমাকে পয়সা খাবি না তুই? তুই বকিস না তো, সবসময় পিসি বেশি খায়, এখন চলে আইসি। ঠিক আছে, রাখলাম, চলে গেলাম, স্যার।